জয় শ্রী হরি বিষ্ণু। वासांसि जिन्नानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जिन्ना নন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ যেমন মানুষ তার পুরনো জীর্ণ শীর্ণ বস্ত্র ত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনই জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীরে প্রবেশ করে। আপনাদের সকল দর্শককে আমাদের ইউটিউব চ্যানেল ত্রিকালদর্শীতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। আজ আমরা মহর্ষি বেদব্যাসজি দ্বারা রচিত শ্রী গরুর মহাপুরাণের দিব্য জ্ঞানের মাধ্যমে এটি জানার চেষ্টা করব যে মানুষের মৃত্যু কিভাবে হয় এবং মানুষের শরীর থেকে আত্মা কিভাবে বের হয়। নৈমিষারণ্য তীর্থে সূর্যি সনকাদি ঋষিদের কাছে গরুর মহাপুরাণের দিব্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, হে মুনি শ্রেষ্ঠগণ, যখন গরুদেব ভগবান শ্রীহরি বিষ্ণুজির কাছে বিনয়পূর্বক আগ্রহ করলেন এবং জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, জীবাত্মা কিভাবে যে কোনো প্রাণীর শরীর ত্যাগ করে এবং শরীর থেকে আত্মা আলাদা হওয়ার সময় শরীরের দশা কেমন হয়, মৃত্যু কি, মৃত্যুর স্বরূপ কেমন এবং মৃত্যু কিভাবে হয়, এর বিস্তারিত বর্ণনা করুন এবং আমার জিজ্ঞাসা শান্ত করার কৃপা করুন। এর ওপর ভগবান শ্রী হরি বিষ্ণু গরুকে বলেন যে, হে বীণাপুত্র, এখন আমি তোমার সংশয় দূর করে তোমাকে শরীর থেকে আত্মার মুক্ত হওয়া অর্থাৎ ব্যক্তির মৃত্যু বর্ণনা শোনাচ্ছি। হে গরুদেব, প্রকৃতি পরিবর্তনশীল এবং নিরন্তর পরিবর্তিত হতে থাকে। শরৎকালে গাছের সবুজ পাতা শুকিয়ে ও হলুদ হয়ে নিচে ঝরে পড়ে এবং বসন্তে পুনরায় সবুজ পাতা গজায়। শীত ঋতুর পর গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম ঋতুর পর বর্ষা ঋতু, বর্ষা ঋতুর পর শরৎ ঋতু এবং আবার শরৎ ঋতুর পর শীত ঋতু পুনরায় ফিরে আসে। এইসব নিরন্তর চলতে থাকে। একইভাবে মানুষও প্রথমে শিশু, তারপর বালক, তারপর যুবক এবং সব শেষে বৃদ্ধ হয়ে যায়। যে প্রাণী এই সংসারে জন্মগ্রহণ করবে তার এই সংসার ছেড়ে চলে যাওয়াও নিশ্চিত। অতএব সময় অনুযায়ী এই নিয়ম চলতেই থাকে। এই নিয়মেই যখন ব্যক্তি তার গড়ায়ু পূর্ণ করে ফেলে এবং স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে তার এই সংসার ছেড়ে যাওয়ার সময় নিকটে আসে, তখন তার শরীর থেকে আত্মা মুক্ত হওয়ার আগে সেই ব্যক্তির শরীরে বিভিন্ন প্রকার ব্যাধি অর্থাৎ রোগ উৎপন্ন হয়ে যায়। যেমন মস্তিষ্কের রোগ, চোখের রোগ, কানের রোগ, নাকের রোগ, মুখের রোগ, গলার রোগ, হৃদরোগ, পেটের রোগ, পায়ের রোগ ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়। তার কণ্ঠবোধ হতে থাকে, তার চোখে জল আসতে থাকে, তার শরীর পঙ্গু হতে শুরু করে, তার হৃদস্পন্দন থেমে যায়, হৃদয় শূন্য অথবা স্তব্ধ হয়ে যায়। সে অত্যন্ত দমবন্ধ অনুভূতি অনুভব করে। সে তার জীবনে যে সমস্ত শুভ অশুভ কাজ করেছে এবং যা যা তার জীবনে ঘটনা ঘটেছে সেই সব কিছু তার মনে পড়তে থাকে। এই সব কিছু একটা চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভাসতে থাকে। এই অনুভূতির সময় তার মনে জীবনভর অর্জিত সম্পত্তি এবং প্রিয়জনদের প্রতি অত্যন্ত আসক্তি থাকে, যার কারণে তার প্রাণ বের হওয়ার সময় তার অতিরিক্ত কষ্ট এবং অত্যন্ত দুঃখ হয়। এই সময় সে তার প্রিয়জনদের ডাকে এবং তাদের সাথে কথা বলতে চায়, তাদের কিছু বলতে চায়, কিন্তু সামর্থ্যহীন হয়ে কিছু বলতে পারে না এবং তার কথা ও ইঙ্গিত পাশে বসে থাকা কোনো ব্যক্তিই বুঝতে পারে না। যখন তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয় তখন সে শ্বাস ফিরিয়ে আনার জন্য ছটফট করে। তার খুব অস্বস্তি হয়, পীড়া এবং ছটফটানিও হয়, কারণ নাড়িগুলো থেকে প্রাণ টেনে এনে এক জায়গায় একত্রিত হতে শুরু করে। তার 5টি ইন্দ্রিয় অর্থাৎ স্পর্শ, স্বাদ, গন্ধ, দৃষ্টি এবং শ্রবণ ইন্দ্রিয় একে একে শিথিল হয়ে লুপ্ত হতে থাকে। শ্রবণ শক্তি সবার শেষে লুপ্ত হয়। যখন প্রাণ বের হওয়ার সময় একদম কাছে চলে আসে তখন এক প্রকার মূর্ছা বা অজ্ঞানতা চলে আসে। একটি বিচ্ছু কামড়ালে যতটুকু যন্ত্রণা হয় তার চেয়েও বহুগুণ বেশি বিচ্ছুর কামড়ের যন্ত্রণা সে অনুভব করে। তখন তার প্রাণ বের করার জন্য যমের দূত
মৃত্যুজন চলে আসে এবং তার অচেতন শরীর থেকে তার প্রাণ টেনে বের করে নেয়। এই প্রাণই হলো আত্মা। ব্যক্তির শরীরে 9টি দ্বার অর্থাৎ 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, একটি মুখ এবং 2টি মলমূত্র ত্যাগের দ্বার থাকে, আর একটি ব্রহ্মরন্ধ্র থাকে যা মাথার মধ্যভাগে অবস্থিত। এটি 10ম দ্বার হিসেবে পরিচিত। যখন ব্যক্তির মৃত্যু হয় তখন যমদূতরা আত্মাকে এই দ্বারগুলোর মাধ্যমেই শরীর থেকে বাইরে টেনে বের করে আনার চেষ্টা করে। এটি সম্পূর্ণ মানুষের কর্মের উপর নির্ভর করে যে তার আত্মা কোন দ্বার দিয়ে শরীর থেকে বের হবে। যারা শ্রেষ্ঠ যোগী, সন্ত, মহাত্মা, ঋষিমুনি, সর্বহিতৈষী এবং ভগবানের ভক্তি মার্গে চলা মানুষ হন, তাদের আত্মা নিজে থেকেই ব্রহ্মরন্ধ্র দিয়ে দেহত্যাগ করে বাইরে চলে আসে। যারা ধর্মপরায়ণ, ভাগবত কথার প্রচার প্রসারকারী এবং মধুরভাষী হন, তাদের আত্মা মুখের দ্বার দিয়ে বাইরে বের হয়। যারা সদাচারী এবং ভাগবত কথা শ্রবণকারী হন, তাদের আত্মা কানের দ্বার দিয়ে বের হয়। যারা সত্যকর্মী এবং দূরদৃষ্টি সম্পন্ন হন, তাদের আত্মা চোখের দ্বার দিয়ে বের হয়। যারা ভালো চিন্তাধারার এবং সহযোগী স্বভাবের হন, তাদের আত্মা নাকের দ্বার দিয়ে বের হয়। আর যারা অত্যন্ত পাপী, ক্রূর, নোংরা চিন্তাধারার, অতিরিক্ত মিথ্যাবাদী এবং অন্যের অনিষ্টকারী হয়, তাদের আত্মাকে যমদূতরা মলমূত্র ত্যাগের দ্বার দিয়ে বাইরে টেনে বের করে। যখন আত্মা মুখের দ্বার দিয়ে বের হয় তখন মুখ থেকে ফেনা বের হয়। যখন আত্মা চোখের দ্বার দিয়ে বের হয় তখন চোখ দুটো বড় বড় হয়ে বাইরে বেরিয়ে আসে। যখন আত্মা কানের দ্বার দিয়ে বের হয় তখন কান থেকে পুঁজ বা ময়লা বের হয়। যখন আত্মা নাকের দ্বার দিয়ে বের হয় তখন নাক থেকে নোংরা জল বের হয়। এবং যখন আত্মা মলমূত্র ত্যাগের দ্বার দিয়ে বের হয় তখন এই দ্বারগুলো দিয়ে মলমূত্র বাইরে বেরিয়ে আসে। এইভাবে যমদূতের দ্বারা আত্মাকে শরীর থেকে বাইরে বের করে আলাদা করা হয়। তো এই ছিল গরুড় পুরাণে বর্ণিত শরীর থেকে আত্মা মুক্ত হওয়ার সম্পর্কে একটি ছোট্ট তথ্য। আগামী পর্বে আমরা শরীর ছেড়ে আলাদা হওয়া আত্মা এবং মৃতদেহ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করি যে আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কষ্টটুকু করুন। যদি আপনি আমাদের চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তবে এর জন্য আমাদের হৃদয় থেকে আপনাদের কোটি কোটি ধন্যবাদ জানাই। আরও একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।